এই মুহূর্তে সবাই কেন গণভোটের পক্ষে, সেটা যদি আপনাদেরকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত ইসলাম কিংবা এনসিপি, এদেরকে যদি আমরা ধরি, এরা সবাই এখন মোটামুটি গণভোটে হ্যাঁয়ের পক্ষে। এতদিন আমরা এনসিপি, জামাত ইসলাম বা সরকারের পক্ষ থেকে মোটামুটি হ্যাঁয়ের পক্ষে একটা প্রচারণা দেখেছি, এবং গতকালকে থেকে দেখেছি আমরা যে বিএনপির চেয়ারপারসন যিনি তারেক রহমান, তিনিও কিন্তু গণভোটে হ্যাঁয়ের পক্ষে গতকালকে প্রচারণা করেছেন এবং সবাইকে অনুরোধ করেছেন দয়া করে সবাই আপনারা গণভোটের পক্ষে হ্যাঁ বলুন। এর আগে আপনাদেরকে একটু বলি যে এই হ্যাঁ জয়যুক্ত হলে আমাদের কি লাভ হবে, আমরা কি অল্প দামে চাল খেতে পারবো, অল্প দামে সবজি খেতে পারবো, কিংবা গ্যাসের দাম কি কমে আসবে কিনা, কিংবা বিদ্যুতের এই যে ভোগান্তি সেটি কি কমবে কিনা, কিংবা ব্যাংকের যে অশুভ লক্ষণ যেটা অতিরিক্ত চার্জ আদায় করে সেটা কমবে কিনা, এগুলো হবে কিনা, কিংবা আমাদের যে এলাকা ভিত্তিক যে রাস্তাঘাট উন্নয়ন সেটা কি আরও ডেভেলপমেন্ট হবে কিনা, এগুলো হবে কি হবে না সেটা হচ্ছে পরের কথা। আগে এই বিষয়টা একটু নিয়ে আমরা দেখি যে কেন এই হ্যাঁয়ের পক্ষে সবাই এখন প্রচারণা করে। এখন আসি এই বিষয়টি নিয়ে একটু, সেটা হচ্ছে সেদিন এক ব্যারিস্টারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন গণভোটে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং সরকার প্রধান হয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই মুহূর্তে যদি গণভোট বা নির্বাচনে গণভোট যেটা আসছে সেটা যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কি হতে পারে, সেটা হচ্ছে এই যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেটা অবশ্যই কোন ক্ষমতা বলে সেটা ঘোষণা করা হলো, এটা কি সংবিধান থেকে না। তিনি বলেছেন যে সংবিধান এই মুহূর্তে স্টপ আছে, এই মুহূর্তে তিনি সরকার যে গণঅভ্যুত্থানের সরকার তারা একটি নির্বাচনী তফসিল ঘোষণা করছেন। কারণ সংবিধান যদি অনুযায়ী যদি নির্বাচনী তফসিল দিতে হতো সেক্ষেত্রে 3 মাসের, অর্থাৎ সরকারের শেষ হওয়ার পরবর্তী সরকার আসার 3 মাসের মধ্যে একটি নির্বাচন হওয়ার কথা, কিংবা যদি সেটা না হয় তাহলে অন্তত মেয়াদ উত্তীর্ণ 5 বছর পরে হওয়ার কথা। তো সেটা যেহেতু হয়নি, গণঅভ্যুত্থানের পরে যেহেতু হয়েছে, সেহেতু এখন এই মুহূর্তে জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান কে যদি টাচ করতে হয় সেক্ষেত্রে জনগণের ম্যান্ডেট হ্যাঁ, বা জনগণ রায় দিবে যে হ্যাঁ এই মুহূর্তে সংবিধানকে টাচ করা যেতে পারে, পক্ষে যখন প্রচারণা দেবে তখন কিন্তু এটা করা যাবে। তো এই জন্য তিনি বলেছেন যদি এটা হ্যাঁ না জয়যুক্ত হয় তাহলে কিন্তু আসলে সব দল প্রার্থী সবাই কিন্তু একটি প্রশ্নের ভিতরে পড়বেন। তিনি কিন্তু এই প্রশ্নটি সেখানে উত্থাপন করার পরে তিনি কিন্তু এই অ্যান্সারটি দিয়েছেন। আমরাও সবাই চাই যে হ্যাঁ যুক্ত হোক, দেশ একটি পরিবর্তনের দিকে আগাক, কিন্তু আমরা এর আগে এটাও চাই যে দেশের যে পরিবর্তন হওয়ার কথা, যে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি সেটা রোধ হোক, কিংবা জীবনযাত্রার মান উন্নত হোক, দেশ থেকে যে এই যে অতিরিক্ত দ্রব্যমূল্য কিংবা বিদ্যুৎ বিল সহ অন্যান্য যে বিষয়গুলো থাকে এগুলো যেন কমে আসে, বা এগুলো জনগণের যে সব সুবিধা দেওয়ার কথা সেগুলো যেন জনগণ পায়, আমরাও এটা চাই।